কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত 10টায় বা পুনঃ সম্প্রচার সকাল 8:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা। বৃদ্ধাশ্রম। আল কুরআন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 23 ও 24 উল্লেখ আছে, তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। যদি তাদের একজন বা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে শব্দটিও তোমরা বলো না। তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো, হে প্রভু, তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে। বৃদ্ধাশ্রমের কোনো স্থান নেই ইসলামে। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। TV Network, the solution for humanity. যীশুখ্রিস্ট কখনোই বলেননি যে তিনি ঈশ্বর। সত্যি বলতে তিনি বলেছেন, গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 24, যে কথাগুলো শুনছো সেগুলো আমার না, এগুলো আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। এটা আছে গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 3। এটা চিরস্থায়ী জীবন, যাতে করে জানতে পারো ঈশ্বর কেবলমাত্র একজন আর যীশুখ্রিস্টকে তিনিই এখানে পাঠিয়েছেন। এবং এমনকি অনেক সময় সহজ কথাকে মানুষ ভুল বুঝতে পারে। যীশুখ্রিস্ট তাই পরিষ্কার করে বলেছেন, এটার উল্লেখ আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 19 অনুচ্ছেদ 16 ও 17। একজন লোক যীশুখ্রিস্টের কাছে এসে বলল যে, ভালো প্রভু, আমি কোন ভালো কাজটা করব যাতে চিরস্থায়ী জীবন পেতে পারি? যীশু তখন উত্তরে বললেন, তোমরা আমাকে ভালো বলছো কেন? ভালো কেবলমাত্র একজন, তিনি আমার পিতা যিনি স্বর্গে আছেন। তারপর বললেন, যদি তুমি চিরস্থায়ী জীবন চাও তাহলে নির্দেশ পালন করো। যীশু এটা বলেননি তুমি স্বর্গে যেতে চাইলে বিশ্বাস করো আমি ঈশ্বর, বলেননি তোমাদের পাপের জন্য আমি মারা গেছি। তিনি বলেছেন, যদি স্বর্গে যেতে চাও, চিরস্থায়ী জীবন যদি চাও, তাহলে নির্দেশ পালন করো। এছাড়া উল্লেখ আছে বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 22, হে ইসরায়েলবাসী, নাজারেত শহরের যীশু তোমাদের মধ্যে ঈশ্বর অনুমোদিত একজন মানুষ, যার মাধ্যমে ঈশ্বর অনেক অলৌকিক কাজ দেখাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে। যীশুখ্রিস্টকে একবার জিজ্ঞেস করা হলো যে ঈশ্বরের প্রথম নির্দেশটা কি। যীশু যে কথাটা বললেন সেটা আগে মুসা আলাইহিস সালাম একবার বলেছিলেন। এটা আছে গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 29। যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন, এটা একটা হিব্রু উদ্ধৃতি যার মানে, শোনো হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজন। তাহলে যদি আপনি পড়েন বাইবেল, খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণাটা সম্পর্কে বুঝতে পারবেন। আসুন এবারে ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণাটা দেখি। ইসলাম ধর্মে আল্লাহর ধারণা সম্পর্কে একজন মুসলিম সবচেয়ে সেরা যে উত্তরটা দিতে পারে সেটা হলো কোরআনের সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4। বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। এই হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের। যদি কেউ বলে যে অমুক লোক হলো ঈশ্বর, যদি সেই লোক এই 4টা শর্ত পূরণ করে সূরা ইখলাসের, তাকে ঈশ্বর বলে মেনে নিতে আমাদের
মুসলিমদের কোনো আপত্তি থাকবে না। প্রথম হলো قل هو الله أحد বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। দ্বিতীয় হলো الله الصمد আল্লাহ তিনি সার্বভৌম ও চিরস্থায়ী। তৃতীয় لم يلد ولم يولد কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। আর চতুর্থ ولم يكن له كفوا أحد। তার সমতুল্য কিছুই নেই। এই হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেটা আছে পবিত্র কোরআনে। যদি কেউ বলে যে অমুক লোক হলো ঈশ্বর, যদি সেই 4টা শর্ত পূরণ করে, আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে ঈশ্বর বলে মেনে নিতে পারবো। আর এই সূরা ইখলাস, এটা হলো থিওলজির কোষ্ঠী পাথর। থিও মানে ঈশ্বর, লজি মানে তত্ত্ব, থিওলজি মানে ঈশ্বর তত্ত্ব। সূরা ইখলাস এটা ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর। যখন কোনো সোনার গহনা কিনবেন অথবা বেচবেন, যাবেন স্বর্ণকারের কাছে। স্বর্ণকার তখন যাচাই করে দেখবে সেই সোনাটা কতটা খাঁটি, এজন্য সেটাকে ঘষবে একটা কোষ্ঠী পাথরের সাথে। তারপর সেই রংটা তার কাছে থাকা স্যাম্পলের সাথে মিলিয়ে সে বলতে পারবে যে এই সোনাটা 24 ক্যারেটের, অথবা 22 ক্যারেট, অথবা 18 ক্যারেট, অথবা হয়তো বলবে যে এটা স্বর্ণই না, কারণ চকচক করলে তো সব সোনা হয়ে যায় না। সূরা ইখলাস হলো ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর। এরকম অনেক মানুষ আছে যারা বলে যে ভগবান রজনীশ হলো ঈশ্বর। একবার একটা প্রশ্নোত্তর পর্বে আমাদের এক হিন্দু ভাই বলেছিলেন যে আমরা হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানি না। তখন আমি তাকে বললাম, আমি কখনোই বলিনি হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে, বলেছি কিছু লোক ঈশ্বর বলে মানে ভগবান রজনীশকে। আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, কোন হিন্দু ধর্মগ্রন্থে লেখা নেই যে ভগবান রজনীশ ঈশ্বর। আসুন আমরা এই রজনীশকে পরীক্ষা করে দেখি। প্রথম হলো قل هو الله أحد বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। রজনীশ কি এক আর অদ্বিতীয়? আমরা জানি অনেক মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে। বিশেষ করে আমি যেখান থেকে এসেছি সেই ভারতে, সেখানে হাজার মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে, হাজার হাজার ঈশ্বর মানব। রজনীশ একমাত্র নয়। কিন্তু রজনীশের কোনো ভক্ত হয়তো বলবে, না আমি রজনীশের ভক্ত, আর তিনি হলেন ঈশ্বর। এবারে পরের পরীক্ষাটা দেখি। الله الصمد আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। রজনীশ কি সার্বভৌম আর চিরস্থায়ী? তার জীবনে পড়লে দেখবেন যে রজনীশ ভুগছিল অ্যাজমায়, ডায়াবেটিসে, তারপর পিঠে ব্যথা। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর ভুগছেন অ্যাজমায়, ডায়াবেটিসে, পিঠে ব্যথা। আর তৃতীয় পরীক্ষাটা হলো لم يلد ولم يولد কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। আমরা জানি যে রজনীশ জন্মেছিল মধ্যপ্রদেশে, তার মা ছিল, বাবাও ছিল। আর পরবর্তীতে 1981 সালে রজনীশ আমেরিকায় চলে যায়, সেখানে চালু করে একটা নতুন সেন্টার, সেটা অরিগন স্টেটে, নাম রজনীশপুরম। আর কিছুদিন পরে আমেরিকার সরকার তাকে অ্যারেস্ট করে জেলখানায় রাখলো। তখন রজনীশ অভিযোগ করেছিল আমেরিকার সরকার তাকে স্লো পয়জনিং করেছে। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরকে স্লো পয়জনিং। তারপর রজনীশকে আমেরিকা থেকে বের করে দেওয়া হয়েছিল 1985 সালে। তখন সে ইন্ডিয়ায় ফিরে আসলো আবার। তারপর মহারাষ্ট্র প্রদেশের পুনা শহরে ভগবান রজনীশ তার নতুন সেন্টার চালু করলো, নাম ওশো কোমেয়ন। যদি ওই সেন্টারে যান, তার সমাধিতে লেখা আছে ভগবান রজনীশ কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন 1931 সালের 11ই ডিসেম্বর থেকে 1990 সালের 19শে জানুয়ারি পর্যন্ত। তারা সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে রজনীশকে মোট 21টা দেশ ভিসা দিতে রাজি হয়নি। চিন্তা করেন, ঈশ্বর পৃথিবীতে ভ্রমণ করতে এসেছেন আর তার ভিসা লাগে। আর শেষ পরীক্ষা, ولم يكن له كفوا أحد এটা এত কঠিন যে আল্লাহ তাআলা ছাড়া কেউ পাশ করতে পারবে না। বলা হয়েছে ولم يكن له كفوا أحد যখন ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন সে ঈশ্বর না, যখন ঈশ্বরকে অন্য কিছুর সাথে তুলনা করবেন সে ঈশ্বর না। ولم يكن له كفوا أحد আমরা জানি যে রজনীশ আমাদের মতোই মানুষ ছিল। তার ছিল দুটো চোখ, একটা নাক, দুটো কান, দুটো হাত, আর মুখে ছিল লম্বা সাদা দাড়ি। যখন ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, যখনই মনে মনে ঈশ্বরের কোনো ছবি বানাবেন, সে ঈশ্বর না। ولم يكن له كفوا أحد যেমন ধরেন, যদি কেউ বলে যে সর্বশক্তিমান ঈশ্বর আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। আর্নল্ডকে তো চেনেন, একসময় তার টাইটেল ছিল মিস্টার ইউনিভার্স, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে যে সর্বশক্তিমান ঈশ্বর আর্নল্ডের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী, যখনই ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, হোক আর্নল্ড শোয়ার্জনেগার,
হোক সেটা দারার সিং অথবা কিংকং, যখনই ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন সে ঈশ্বর না, হোক সেটা 1000 গুণ বা লক্ষ গুণ বেশি। যখন ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন সে ঈশ্বর না। ولم يكن له كفوا أحد। এই হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেটা আছে পবিত্র কোরআনে। এটা হলো ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর। এরপরে পবিত্র কোরআন বলছে, সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 110 বলা হয়েছে, قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। তোমরা তাকে রহমান নামে ডাকো অথবা আল্লাহ নামে, তোমরা তাকে যে নামেই আহ্বান করো, সকল সুন্দর নামসমূহ সেগুলো তো তারই। আপনি আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা হবে একটা বিশুদ্ধ নাম, হবে একটা সুন্দর নাম, যে নামটা আল্লাহ নিজে অথবা আল্লাহর রাসূল তাকে দিয়েছেন। আর তাতে মনে কোনো ছবি ভেসে উঠবে না, আল্লাহর কোনো প্রতিমূর্তি তৈরি হবে না। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম 99টা নাম উল্লেখ করা হয়েছে। আর রহমান, আর রহিম, আল হাকিম, পরম দয়ালু, পরম করুণাময়, সবচেয়ে জ্ঞানী, সব মিলিয়ে 99টা আলাদা নাম আছে। আর সবার উপরে আছে আল্লাহ। আমরা মুসলিমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজিতে গড বলে ডাকি না? কারণ এই গড শব্দটাকে অনেকভাবে বিকৃত করা যায়। যেমন ধরেন, গডের পরে এস দিলে সেটা হয়ে যাবে গডস, গডের বহুবচন। আল্লাহর কোনো বহুবচন নেই। قل هو الله أحد। বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আরবি শব্দ আল্লাহ একটা বিশুদ্ধ শব্দ, একেবারে আলাদা। যদি গডের পরে DESS জুড়ে দেন সেটা হবে গডেস, গডের স্ত্রীলিঙ্গ। পুরুষ আল্লাহ বা স্ত্রী আল্লাহ বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে ফাদার যোগ করেন হয়ে যাবে গডফাদার, সে আমার গডফাদার, আমার অভিভাবক। আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে মাদার বসানো হয়ে যাবে গড মাদার। আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই ইসলামে। যদি গডের আগে টিন শব্দটা বসান সেটা হবে টিন গড, তার মানে নকল ঈশ্বর। টিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে। এই কারণে আমরা মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ বলে ডাকি, ইংরেজিতে গড বলে ডাকি না। আর এরকম অনেক মানুষ আছে যারা বলে যে সর্বশক্তিমান ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে তিনি মানুষ হতে পারেন না কেন? যদি তর্কের খাতিরে কথাটা মেনেও নেই যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষ হতে পারেন, তবে তাদের বলি, যদি সর্বশক্তিমান ঈশ্বর কখনো মানুষ হন, তিনি ঈশ্বর থাকবেন না। কারণ ঈশ্বর আর মানুষের বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ বিপরীত। সর্বশক্তিমান ঈশ্বর হচ্ছেন অমর, আর মানুষ মরণশীল। এমন মানুষ পাবেন না যে একই সাথে অমর আর মরণশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শুরু নেই, আমাদের মানুষদের একটা শুরু আছে। এমন মানুষ পাবেন না যার শুরু আছে আবার একই সাথে তার কোনো শুরু নেই। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো শেষ নেই, আর মানুষের শেষ আছে। আপনি এমন মানুষ পাবেন না যার একই সাথে কোনো শেষ নেই আবার শেষ আছে। এটার কোনো মানে হয় না। এই কারণে আমি বলেছি যে সর্বশক্তিমান ঈশ্বর কখনোই মানুষ হবেন না। অবশ্যই মানুষের খাওয়া দাওয়া দরকার হয়, সর্বশক্তিমান ঈশ্বরের খাবার দরকার হয় না। পবিত্র কোরআন বলছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত 14, তিনি সবাইকে আহার দান করেন, কিন্তু তার আহার প্রয়োজন হয় না। আমাদের মানুষদের বিশ্রামের প্রয়োজন হয়, ঘুমের প্রয়োজন হয়। সর্বশক্তিমান ঈশ্বরের ঘুমের দরকার হয় না। এটার উল্লেখ আছে আয়াতুল কুরসিতে, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 255 বলা হয়েছে, আল্লাহু লা ইলাহাল হাইয়ুল কাইয়্যুম লা তাখযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তিনি সার্বভৌম, সর্বসত্তার ধারক, চিরস্থায়ী। তন্দ্রা তাকে স্পর্শ করে না, তার বিশ্রামের প্রয়োজন নেই। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তার। আর ধরেন যদি সর্বশক্তিমান ঈশ্বর একজন মানুষ হন, ঈশ্বরের ক্ষমতাগুলো ছেড়ে দেন, তাহলে এমন মানুষকে উপাসনা করা দরকার কি? যে মানুষটার ঐশ্বরিক কোনো ক্ষমতা থাকবে না। যদি মানুষের উপাসনা করেন তাহলে আমি বা আপনি কেন না? আবার কিছু মানুষ এরকমও বলে যে একজন মানুষ পরে ঈশ্বর হয়ে গেছেন। একজন মানুষ কিভাবে ঈশ্বর হতে পারেন? যদি মানুষ ঈশ্বর হতে পারেন তাহলে আমি বা আপনি ঈশ্বর হতে পারি। আর এই কারণেই সর্বশক্তিমান ঈশ্বর কখনোই মানুষ হবেন না। সেই
প্রকৃত একজন আদর্শ মুসলিম ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করলো। তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত, হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম। তাই একজন আদর্শ মুসলিম হতে হলে পিস টিভি বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় ও বর্জনীয়। কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয়? জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম, করণীয় ও বর্জনীয়। কাল রাত 9:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। অতি উত্তম অর্থনীতি, সর্বোৎকৃষ্ট বাণিজ্য নীতি, সঠিক লেনদেন, বৈধ উপায়ে বড় লাভ। ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নূতন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। এছাড়া কিছু মানুষ বলে ঈশ্বর সবকিছু করতে পারেন। এভাবে যদি দেখেন, যদি ঈশ্বর চান তাহলে তিনি মিথ্যে বলতে পারেন, কিন্তু মিথ্যে বলা ঈশ্বরের বৈশিষ্ট্য না। যখন ঈশ্বর মিথ্যে বলবেন তিনি আর ঈশ্বর থাকবেন না। সর্বশক্তিমান ঈশ্বর যদি চান অবিচার করতে পারেন, তবে অবিচার করা ঈশ্বরের বৈশিষ্ট্য না। পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 40, আল্লাহ তাআলা কারো প্রতি অণু পরিমাণও জুলুম করেন না। যখনই আল্লাহ অবিচার করবেন তিনি আর আল্লাহ থাকবেন না। যদি ঈশ্বর চান তিনি ভুলে যেতে পারেন, তবে ভুলে যাওয়া ঈশ্বরের বৈশিষ্ট্য না। যদি ঈশ্বর ভুলে যান তিনি ঈশ্বর থাকবেন না। পবিত্র কোরআন বলছে সূরা তাহা অধ্যায় 20 আয়াত 52, আল্লাহ তাআলা কখনোই ভুলে যান না। সর্বশক্তিমান ঈশ্বর চাইলে ভুল করতে পারেন, কিন্তু ভুল করা ঈশ্বরের বৈশিষ্ট্য না। পবিত্র কোরআন বলছে সূরা তাহা অধ্যায় 20 আয়াত 52 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কখনোই ভুল করেন না। এই কারণেই পবিত্র কোরআন বলছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। এটা কোরআনের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 106, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 109, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 284, তারপর সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 29, সূরা নাহল অধ্যায় 16 আয়াত 77, এছাড়াও সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত 1 বলা হয়েছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। তবে পাশাপাশি কোরআন আরো বলছে সূরা বুরুজ অধ্যায় নম্বর 85 আয়াত নম্বর 16 যে আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই করেন। সর্বশক্তিমান ঈশ্বর যা ইচ্ছা করেন সেটাই করতে পারেন, তবে ঈশ্বরের কাজ না এমন কাজ তিনি কখনোই করবেন না, যেমন কোনো ভুল করা অথবা মিথ্যে বলা অথবা মানুষের রূপ নেয়া। সবগুলো ধর্মগ্রন্থেই একেবারে পরিষ্কার। সবগুলো ধর্মগ্রন্থই বলছে যে সর্বশক্তিমান ঈশ্বর কেবলমাত্র একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 18, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, মুখ, অন্ধ, তারা কখনো সঠিক পথে ফিরবে না। একই ধরনের কথা আছে পবিত্র বাইবেলে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 13 অনুচ্ছেদ নম্বর 13, দেখেও দেখে না, শুনেও তারা শোনে না, তারা বুঝেও বুঝতে পারে না। একই ধরনের কথা বলছে হিন্দু ধর্মগ্রন্থে ঋগ্বেদ গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 71 পরিচ্ছেদ 4, বলা হয়েছে কথাগুলো দেখেও তারা দেখতে পায় না, কথাগুলো শুনেও তারা শুনতে পায় না। তার মানে সবগুলো ধর্মগ্রন্থ একেবারে পরিষ্কার করে বলছে যে যদিও ঈশ্বরের ধারণা এই ধর্মগ্রন্থগুলোতে পরিষ্কারভাবে দেওয়া আছে, তারপরও মানুষ ঈশ্বরের সত্যিকারের ধারণা থেকে দূরে সরে যাবে। তারা বধিরদের মতো, বোবাদের মতো, অন্ধদের মতো। বেশিরভাগ প্রধান ধর্মই বিশ্বাস করে একটা ফিলোসফিতে, সেটা অ্যানথ্রোপোমরফিজম। অ্যানথ্রোপোমরফিজম মানে সর্বশক্তিমান ঈশ্বর আকার নিয়েছেন,
কিছু ধর্ম বিশ্বাস করে ঈশ্বর আকার নিয়েছেন একবার, আর অন্যরা মানে যে অনেকবার কোনো একটা আকার ধারণ করেছেন। এজন্য তারা একটা যুক্তিও দেখায়। তারা বলে যে সর্বশক্তিমান ঈশ্বর খুবই বিশুদ্ধ, খুবই পবিত্র, এজন্য তিনি মানুষের সীমাবদ্ধতাগুলো জানেন না। তারা বলে যে ঈশ্বর খুবই বিশুদ্ধ, খুবই পবিত্র, তাই তিনি জানেন না একজন মানুষের ব্যথা পেলে কেমন লাগে। তিনি জানেন না একজন মানুষের কেমন লাগে যখন সে কষ্ট পায়, যখন বিপদে পড়ে। সেই কারণেই সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে আসেন একজন মানুষের রূপ নিয়ে, এটা জানতে যে মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। আমি একটা প্রশ্ন করতে চাই যে ধরেন আমি তৈরি করলাম একটা ভিসিআর, ভিডিও ক্যাসেট রেকর্ডার। এখন আমাকে কি ভিসিআর হতে হবে এটা জানতে যে ভিসিআর এর জন্য কোন জিনিসটা ভালো আর কোনটা খারাপ? যেহেতু আমি তৈরি করেছি, আমি উৎপাদন করেছি, আমি জানি ভিসিআর এর জন্য কোনটা ভালো কোনটা খারাপ। আমাকে এটা জানতে ভিসিআর হতে হবে না যে ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। আমি কি করব? আমি লিখব একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। যদি আপনি ক্যাসেটটা চালাতে চান, ক্যাসেটটা ভেতরে রেখে প্লে বাটনে চাপ দেন। যদি ফাস্ট ফরওয়ার্ড করতে চান, এফএফ বাটনে চাপ দেন। যদি রিওয়াইন্ড করতে চান, রিওয়াইন্ড বাটনে চাপ দেন। উপর থেকে ফেলে দেবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। এটা পানির মধ্যে ফেলবেন না, নষ্ট হয়ে যাবে। আমি লিখবো একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। এটা জানার জন্য আমাকে ভিসিআর হতে হবে না যে ভিসিআর এর জন্য কোনটা ভালো কোনটা খারাপ। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর, তিনি হলেন মানুষ জাতির সৃষ্টিকর্তা। এটা জানার জন্য তাকে মানুষ হতে হবে না যে মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। তিনি কি করবেন? পাঠাবেন একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আর সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষ জাতির জন্য, সেটা এই পবিত্র কোরআন। পবিত্র কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষ জাতির জন্য। আদেশ নিষেধগুলো এই কোরআনে উল্লেখ করা হয়েছে। এটা সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী, সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষ জাতির জন্য। যদি ভালো করে দেখেন, সবগুলো প্রধান ধর্ম এগুলো আসলে অনুসারীদের উদ্দেশ্যে ভালো কথা বলে। যেমন ধরেন, সবগুলো প্রধান ধর্মই বলে যে তোমরা চুরি করো না। হিন্দুইজমে কথা বলে, ইহুদি ধর্ম এই কথা বলে, খ্রিস্টান ধর্মও বলে, আবার ইসলাম ধর্ম এই কথা বলে। তাহলে অন্য ধর্মগুলোর সাথে ইসলামের পার্থক্যটা কোথায়? ইসলাম আর অন্যান্য ধর্মগুলোর মধ্যে পার্থক্যটা হলো যে ইসলাম তার অনুসারীদের ভালো কথা বলার পাশাপাশি দেখিয়ে দেয় যে কিভাবে সেই ভালো অবস্থাটা অর্জন করতে হবে। ইসলামও বলছে তোমরা চুরি করো না, তবে ইসলাম দেখিয়ে দিচ্ছে যে কিভাবে এই অবস্থা অর্জন করতে হবে যেখানে কেউ চুরি করবে না। ইসলামে জাকাত দেওয়ার বিধান আছে। প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে, তারা তাদের সঞ্চয়ের 2.5% প্রতি হিজরি সালে জাকাত হিসেবে দান করে দেবে। যদি প্রত্যেক মানুষ জাকাত দেয়, তাহলে পৃথিবীতে দারিদ্র্য বলে কিছুই থাকবে না। পৃথিবীর একজন মানুষও না খেয়ে মারা যাবে না। এরপরে পবিত্র কোরআন বলছে, সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 38, একজন চোর হোক সে পুরুষ বা মহিলা, তাদের হাত কেটে ফেলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা আদর্শ দণ্ড। অমুসলিমের শুনে বলবে হাত কেটে ফেলবেন? এখনকার এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে ইসলাম হলো একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর আইন। বর্তমানে আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটা। আপনি কি জানেন যে এই আমেরিকাতে বিভিন্ন অপরাধের মাত্রাও অনেক বেশি? আমি একটা প্রশ্ন করছি, যদি আমেরিকায় ইসলামিক শরিয়া চালু করা হয় যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের চেয়ে বেশি, সে প্রতি হিজরি বছরে তার সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবে, আর তারপরে যদি কেউ চুরি করে তাহলে শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমি একটা প্রশ্ন করছি, যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করেন, তাহলে চুরি ডাকাতির পরিমাণটা কি যে হার আছে সেটা বাড়বে, না আগের মতোই থাকবে, নাকি কমে যাবে? স্বাভাবিকভাবেই তা কমে যাবে। ইসলাম একটা বাস্তবসম্মত আইন। শরিয়া প্রয়োগ করেন তাহলে ফল পাবেন। সেজন্য আমি বলেছি যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে ভালো অবস্থা অর্জন করতে হবে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। হিন্দুইজম বলছে মেয়েদের উত্ত্যক্ত করা উচিত না, তারপর ধর্ষণ করা উচিত না। ইহুদি ধর্ম এই কথা বলে, খ্রিস্টান ধর্ম এই কথা বলে, ইসলামও একই কথা বলে।
তাহলে ইসলাম আর অন্যান্য ধর্মগুলোর মধ্যে পার্থক্যটা কি? ইসলাম আর অন্য ধর্মগুলোর মধ্যে পার্থক্যটা হচ্ছে যে ইসলাম ভালো জিনিস শেখানোর পাশাপাশি আমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে ভালো অবস্থা অর্জন করতে হবে। ইসলাম ধর্মে হিজাব করার ব্যবস্থা আছে। পবিত্র কোরআনে প্রথম বলছে পুরুষের হিজাবের কথা, তারপর মহিলাদের হিজাবের কথা। পবিত্র কোরআনে সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 30, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। যখনই একজন মুসলিম কোনো মহিলাকে দেখবে আর কোনো খারাপ চিন্তা আসে তার মাথায়, সে দৃষ্টি নিচু করবে। এর পরের আয়াতটা বলছে মহিলাদের হিজাবের কথা। বলা হয়েছে যে মুমিন নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে, আর যেটা প্রকাশ থাকে সেটা ছাড়া যেন নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে, গ্রীবা ও বক্ষদেশ মাথার কাপড় দিয়ে আবৃত করে। এখানে শিথিলতা আছে তার স্বামী, সন্তান, বাবার কাছে, এরকম একটা মাহরামের তালিকা দেওয়া হয়েছে। আর হিজাব পালনের শর্ত মোট 6টা, যেটা পবিত্র কোরআন আর সহিহ হাদিসে বলা হয়েছে। প্রথমটা হচ্ছে সীমা, যেটা পুরুষ আর মহিলাদের জন্য আলাদা। পুরুষের ঢাকতে হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকতে হবে, শুধু মুখমণ্ডল আর হাতের কবজি বাদে। বাকি 5টা শর্ত পুরুষ মহিলা উভয়ের জন্য একই। দ্বিতীয় হলো পোশাকটা খুব বেশি আঁটোসাঁটো হবে না যাতে শরীরের গঠন বোঝা যায়। তৃতীয়, পোশাকটা এমন স্বচ্ছ হবে না যাতে ভেতর দেখা যায়। চতুর্থ, সেটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। পঞ্চম, এরকম হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়। আর ষষ্ঠ, এই পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না। আর হিজাব পালনের কারণটা বলা হয়েছে সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 59। বলা হয়েছে, হে নবী, তোমার স্ত্রীগণকে বলো আর মুমিন নারীদেরকে যে তারা চাদর দিয়ে নিজেদের ঢাকবে যখন তারা বাইরে যাবে। এতে করে তাদেরকে চেনা যাবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। কোরআন বলছে যে মহিলাদের জন্য হিজাব পালনের নিয়ম করা হয়েছে যাতে করে তাদেরকে উত্ত্যক্ত করা না হয়। লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন। আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI, আলরায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 01132301, IBAN GB52 LOYD 30963401 024192, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BGB22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। আল্লাহর একত্বের প্রতি ভরসা, একনিষ্ঠভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে এক জানতে হবে। শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা, শিরক মহাপাপ, কোনো সন্দেহ নেই, এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে। সুন্নাতের অনুসরণ। আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত। কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে, আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল, শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ ABM হাসবুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, মুজাফফর বিন মহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি। কবরকে সিজদা করতেছে, সেটা ইসলাম ভঙ্গের কারণ। স্রষ্টা আল্লাহ, কর্তা একমাত্র আল্লাহ।
আর কি কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা, আজ রাত ৮টায় বা পুনঃ সম্প্রচার সকাল ৬:৩০ বাংলাদেশে পিস টিভি বাংলায়।